ভারতের বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে, তাই না? এবং এগুলো করে তো গত 12-13 বছর ধরে মনে করেন যে এই ভারতে ক্ষমতা আছে। এখন ভারতের বিজেপির রাজনীতি কি সঠিক নাকি বেঠিক? আমার কাছে কেন জানি মনে হয় যে এরা বস্তুত এই হিন্দুত্ববাদী রাজনীতি করে। এরা আসলে হিন্দুদের কত কী উপকার করে আমি জানি না, বা কতটা হিন্দুত্ববাদী ধ্যান ধারণা তারা বিশ্বাস করে আমি জানি না। তবে ভারতে বসবাসকারী যে মুসলমান আছে তাদেরকে যে অন্তত ওই মানে উদার ধর্মনিরপেক্ষ এবং মানে জ্ঞানীগুণী মানুষ হিসেবে গড়ে তুলতেছে, আমার সেটা কিন্তু একেবারেই মনে হয় না। তা যদি মনে হতো তাহলে অন্তত ভারতের এই মুসলমানদের মধ্য থেকে যে ধর্মান্ধতা দূর করার জন্য তাদের কিছু প্রোগ্রাম প্রকল্প থাকতো, এবং এর পিছনে কিছু পয়সা কড়ি খরচ টরচ এগুলো করতো। অন্তত তারা যে প্রতিরক্ষা খাতে যে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে না, মানে লক্ষ কোটি টাকা খরচ করে আর কি, এই যে রাফাল বিমান কেনে 1.5-2 লক্ষ কোটি টাকার বিনিময়ে, তাই না ভাই? এখান থেকে মাত্র 10-15-20 কোটি বা এরকম 15-20 কোটি বা 50 কোটি টাকা খরচ করে যদি এরা কিছু স্কলার পুষত, যারা নাকি গণতন্ত্র এবং বাক স্বাধীনতার সুযোগ নিয়ে এই ইসলামের মধ্যেকার যে বিষয়গুলো আছে এগুলো যদি পরিষ্কার করে জনগণের কাছে তুলে ধরতো, বিশেষ করে মুসলমানদের কাছে, তাহলে মুসলমানরা কিন্তু আস্তে আস্তে তাদের ধর্মের অসারতা বুঝতে পারতো এবং তারা আস্তে আস্তে কিন্তু উদার হতে পারতো। সে ব্যাপারে কিন্তু বিজেপির কোনো লক্ষণ নেই। এবং শুধু কি তাই, বাংলাদেশ থেকে যে সমস্ত লোকজন মনে করেন যে ইসলাম ত্যাগ করে যে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, যারা নাকি ইসলামের ভিতরকার যে রহস্য এবং যে ফাঁক ফোকরগুলো আছে, বিভিন্ন রকম যে এরর টেরর যে যাই কিছু আছে, আপনারা অনেকেই হয়তো অনেক কিছু জানেন, কিন্তু যে এক্স মুসলিমগুলো বাংলাদেশ থেকে ভারতে গিয়ে মনে করেন যে এই ইসলামের ব্যাপারে কথাটা তো বলতো, যেটাতে নাকি ইভেনচুয়ালি হিন্দুরা তো উপকৃত হতোই, একই সঙ্গে ওই যে মুসলমানগুলোও কিন্তু উপকৃত হতো। তবে অবশ্যই প্রাথমিকভাবে তারা হয়তো এগুলো সহ্য না করে তাদের সরকারের কাছে বলতো যে এই লোক অবৈধভাবে আছে, এদেরকে বহিষ্কার করা হোক। এবং দেখা যাচ্ছে ভারতের সরকার এবং লোকজন তারা নিজেরাও বুঝছে না যে এই লোকটাতে তাদের সম্পদ বা অ্যাসেট না, কোনোভাবেই তারা বুঝছে না। তাকে ধরে নিয়ে ঠিকই ওই জেলের মধ্যে ঢুকিয়ে কিন্তু পচিয়ে ফেলছে। এরা হলে বুঝছেই না যে এদের এই হিন্দুত্ববাদী রাজনীতির সমস্ত রকম যে সুফল এখন মনে করেন যে এই যে ভারত এখন পাচ্ছে, চতুর্থ অর্থনীতির দেশ, চতুর্থ মানে সামরিক শক্তির দেশ, কিন্তু এগুলো সব এক ধাক্কায় কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে এই ভারতের মধ্যে বসবাসকারী যে প্রায় 30 কোটির মতো যে মুসলমান আছে তাদেরকে যদি তারা সঠিকভাবে মানুষ না করে। কথাগুলো কেন বললাম? এই কারণে বললাম যে দেখেন এখানে একটা ফটো কার্ড, যেটা আমি ফেসবুকে দেখলাম। এখন এই ঘটনাটা সঠিক না বেঠিক আমি জানি না, কিন্তু দেখলাম, কিন্তু ঘটনাটা সঠিক হলে হতেও পারে, যেহেতু আমি কোনো খবরের থেকে এইটা সংগ্রহ করি নাই। ও একটা ফটো কার্ড, এখন এই ফটো কার্ড তো অনেকে বানিয়ে দিতেও পারে এডিট করে, তাই না? যে কারণে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। বাট বিষয়বস্তু কিন্তু হতেও পারে, সঠিক হলে হতেও পারে। কী বিষয়টা? পাকিস্তান স্লোগান দেওয়া শ্রীনগর মেডিকেল কলেজের 100 ছাত্রীকে কলেজ থেকে বের করা হলো, এটা কি ঠিক করলো? দেখেন চিন্তা করে, এরা মেডিকেল কলেজে পড়ে গেছে কিন্তু ডাক্তারি বিদ্যা শিখতে এবং ডাক্তার হতে, তাই না? তাদের তো ওখানে গিয়ে ওই পাকিস্তান স্লোগান মানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার তো কোনো দরকার নেই। তাহলে তারা কতটা মোটিভেটেড, তারা ভারত সরকারের খেয়ে ভারতের পরে ভারতের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে মেডিকেল কলেজে ভারত সরকারের খরচে পড়াশুনো করে তারা ভারতের এগেনস্টে কথা বলে তারা পাকিস্তান স্লোগান দিচ্ছে। অর্থাৎ তারা চাচ্ছে যে এই কাশ্মীর যেন পাকিস্তানের অংশ হয়, তাই না? পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার অর্থ কী? অর্থ হচ্ছে ওরা চায় যে এই কাশ্মীরটা যেন পাকিস্তানের অংশ হয়, রাইট? অথচ আপনারা দেখেন চিন্তা করে যে এই পাকিস্তান, যেটা নাকি এখন একটা ভিখারি রাষ্ট্র, ব্যাংকরাপ্ট রাষ্ট্র ছাড়া আর কিছুই না, যেখানে নিত্য নৈমিত্তিক দুর্ভিক্ষ মহামারী লেগেই আছে, মানুষের কাজ নাই কাম নাই, কী একটা ভয়ঙ্কর অবস্থা, একটা ভিক্ষুকের দেশ হিসেবে অলরেডি পরিচিত। এই যে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান যে মেয়েগুলো দিল কাশ্মীরে, তারা কি জানে না? তারা জানে, তারা কিন্তু এই জিনিসগুলো জানে যে পাকিস্তানের লক্ষ লক্ষ লোক না, কোটি কোটি লোক তারা ভিখারি, এবং এরা পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ভিক্ষা করে ধরা খেয়ে পাশাল লাথি খেয়ে
এই মানে দেশে ফিরতে বাধ্য হয়। এরকম ঘটনা কি এরা জানে না? তো পৃথিবীর কোন সুস্থ জ্ঞানসম্পন্ন ব্যক্তি মনে করেন যে একটা ভালো দেশে বসবাস করে অথচ মনে মনে চায় তারা একটা ভিখারি দেশের অংশ হবে? পৃথিবীর কোনো সুস্থ মানুষ কি এটা চায় না। কিন্তু এই মেয়েগুলো কিন্তু সেটাই চাচ্ছে। তাহলে এদেরকে কি আপনি সুস্থ বলবেন? এটা কি সুস্থ বলা যায়? এই যে ভারত, আর যাই হোক ভিখারি রাষ্ট্র তো না, ভারতে ডাক্তারি বিদ্যা পাশ করলে অন্তত খাওয়া লওয়ার তো কোনো অভাব নেই, এবং ভারত সরকার তাদেরকে তো সেই সুযোগগুলো দিচ্ছে, তাই না? 370 যে ধারা, এটা রদ করে দিয়ে ভারত এই কাশ্মীরে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করছে। এখন সেই 370 ধারার আগে কাশ্মীরির পাবলিকের, জনগণের যে জীবনধারা ছিল, বর্তমানে আমূল পাল্টে গেছে না? এটা দেখে আমি শুনছি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অনেক লোকজন নাকি তাদের এই কাশ্মীরকে ভারতের সাথে জুড়ে দিতে চায়, অথচ যে কাশ্মীর ভারতের অংশ সেখানকার লোকজন কিন্তু চায় পাকিস্তানের সাথে যোগ দিতে। তাহলে সমস্যাটা কোথায়? আপনারা সমস্যাটা কোথায় বুঝতে পারছেন? কোথায় সমস্যাটা হলো? এদের সুখে থাকলে ভূতে কিলাচ্ছে, এরা সুখে আছে, শান্তিতে আছে না, আর মাথার মধ্যে খালি কিলবিল করছে ইসলামী আদর্শ, বুঝছেন? এবং এরা মনে করে পাকিস্তান একটা আদর্শ ইসলামী দেশ। অতএব এই ভারতের হিন্দুদের সাথে, অর্থাৎ মুশরিকদের সাথে এরা যদি থাকে তাহলে এরা বেহেশতে যেতে পারবে না। ভাই, এটাই আসল কথা। এখানে রাজনীতির কিছু নাই। আপনারা যদি মনে করেন এইটা পাকিস্তানের ISI গোয়েন্দা অমুক সমুক এদেরকে টাকা দিয়ে এই স্লোগান দিয়েছে, ভাই এগুলো কমপ্লিটলি ফালতু কথা। এইটা কমপ্লিটলি ফালতু কথা। আমি যদি ধরেও নেই যে পাকিস্তানি গোয়েন্দা এখানে হয়তো কাজকাম করে, তারা জয়শী মোহাম্মদ, তার লস্করি তৈবার লোকজন পাঠিয়ে দিয়ে হয়তো টাকা পয়সা দিয়ে এগুলো করায়, আমি যদি মানে তর্কের খাতিরে ধরেও নেই যে এটা রাইট, ভাই এদের পয়সাও লাগবে না, কিচ্ছু করা লাগবে না, লস্করি তৈবা লাগবে না, জয়শী মোহাম্মদ লাগবে না, এরা এমনিই এটা করবে। কারণ হচ্ছে এদের মাথার মধ্যে তো সেই ইসলামী আদর্শ, তাই না? এবং ওই ইসলামী আদর্শ তারা কোনো দিন ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে নাই। তারা ওই জন্মের পর থেকে যা শুনছে ওটা অন্ধের মতো বিশ্বাস করেছে, এবং সেই বিশ্বাস নিয়ে তারা বেড়ে উঠছে। ইসলাম সম্পর্কে ভিন্ন ধরনের কোনো কথা তারা কখনো শোনে নাই। পৃথিবীর সমস্ত ধর্ম ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা হয়েছে, এবং হিন্দুরা, খ্রিস্টানরা, বুদ্ধিস্টরা, তারপরে অন্যান্য যাবতীয় যে বিভিন্ন ধর্মের লোকজন আছে তারা কিন্তু শুনছে তাদের ধর্মের বিতর্কের কিস্সা কাহিনী, এবং শুনে তারা দেখছে যে ওর মধ্যে এমন সব কিস্সা কাহিনী আছে যেগুলো কোনো যুক্তিবান মানুষ, বাস্তবিক জ্ঞান সম্পন্ন মানুষ বিশ্বাস করতে পারে না। মুসলমানদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সেরকম ঘটেনি। আর ঘটেনি বলে এরা মেডিকেল কলেজে পড়ার পরও পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়। পাকিস্তান একটা মুসলিম দেশ হিসাবে তাদের সাথে মিশে যেতে চায়, এবং এখানে খালি কি ছাত্রী যারা নাকি ডাক্তার ছিল, ওই যে কিছুদিন আগে তারা দিল্লিতে কি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটালো না, অনেকগুলো ডাক্তার তারা কিন্তু এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তবে তাদের কোনো ঘটনা ঘটার আগেই ভারতের গোয়েন্দা তাদেরকে ধরছে। ভাই কয়জনকে ধরবেন? আপনারা মনে করেন কতগুলো লোককে ধরে আপনারা বিশাল একটা সাফল্য অর্জন করছেন বলে মানে নিজেরা মানে উদ্বাহন নৃত্য করছেন। এগুলো কমপ্লিটলি মানে পাগলের প্রলাপ এবং পাগলের উল্লাস। কেন জানেন? আপনি কয়জনকে ধরবেন? আমার কোনো ধারণা আছে এই কাশ্মীরের ইচ অ্যান্ড এভরি ওয়ান দে আর ফ্যাসিনেটেড বাই ইসলাম অ্যান্ড দে ওয়ান না জয়েন পাকিস্তান। এই কয়দিন আগে এই কাশ্মীরে ডিউটি করা একজন সেনাবাহিনীর লোকের সাথে কথা হলো ভারতে। সে বলল যে ওখানে প্রত্যেকটা লোক টেরোরিস্ট। আমি তারে বললাম যে তুমি টেরোরিস্ট বললে কেন? মানে টেরোরিস্ট বলতে কী বুঝাচ্ছ? টেরোরিস্ট মানে সন্ত্রাসী। আমি বললাম সন্ত্রাসী মানে বিশ্বাস করে না আর বলতে পারে না, কারণ তার তো এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আমি বললাম এগুলো টেরোরিস্টও না, সন্ত্রাসীও না, এরা হলো খাঁটি মুসলমান, ইসলামী বিধিবিধান তারা মেনে চলে, এবং তারা কোনোভাবেই এই মুশরিক মানে তোমাদের মতো হিন্দুদের সাথে থাকতে চায় না। এই জিনিসটা তোমরা বুঝো না কেন? আমি দেখলাম যে এ সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই, খালি টেরোরিস্ট। তা ভাই কয়জনরে ধরবেন? কাশ্মীরের কয়জনকে আপনি ধরবেন? বা ভারতের যে মুসলমান আছে আপনি কয়জনকে ধরবেন? সিংহভাগ মানুষের মনের মধ্যেই তো বাস করে পাকিস্তান। এবং কেন পাকিস্তান বাস করে? কারণটা হলো ধর্ম। এখন আপনারা যদি এদের এই ধর্মীয় ব্যাপারটাকে আপনারা যদি ওই স্কলারলি মানে অ্যানালাইসিস করে এদের সামনে তুলে ধরতে পারতেন যে তোমাদের ইসলাম ধর্মে এই গ্যাপগুলো আছে, এই সমস্যাগুলো আছে,
এই অমানবিক বিষয় আছে, এই ঐতিহাসিক ভুল আছে, এই বৈজ্ঞানিক ভুল আছে, ভাই এইগুলো যদি আপনারা করতেন তাহলে এরা এমনিতেই উদার হয়ে যেত, এমনিতেই ধর্মনিরপেক্ষ হয়ে যেত। আপনারা কিন্তু সেটা করছেন না। আপনারা ওই মুসলমানদের ওই কর্মকাণ্ডগুলোকে জিয়ে রাখেন যাতে করে ওইগুলো দেখিয়ে আপনারা ভোট টানতে পারেন এবং ক্ষমতায় যেতে পারেন। ফায়দা কি? আপাতত হয়তো কিছু উন্নতি আপনারা করছেন ঠিকই, কিন্তু আর 2 দিন বাদে এই কোটি কোটি মুসলমানদের মধ্যে যদি জাস্ট 1% লোকও যদি সন্ত্রাসী আক্রমণ শুরু করে দেয় বিভিন্ন জায়গায়, এবং এরা তো জীবন দেওয়ার জন্য রেডি থাকে, সেটা তো আপনারা খুব ভালো করে জানেন। এরা কিন্তু জীবনের পরোয়া করে না। জাস্ট 1% লোকও যদি মনে করেন যে 30 কোটি মুসলমান আছে, তাই না? তো 1% লোক হলে কত হয়? 3 কোটি হয় না? আরে ভাই, তার 1% ধরেন, তা কত? 3 লক্ষ হয়। গোটা ভারতে 3 লক্ষ আত্মঘাতী জিহাদি মুসলমান যদি ঝাঁপিয়ে পড়ে, আপনাদের অর্থনীতির কি অবস্থা হবে বুঝতে পারছেন? আপনাদের সামাজিক নিরাপত্তার কি অবস্থা হবে বুঝতে পারছেন? তা আপনারা তো লাইন মোতাবেক চলেন না, নিজেদেরকে অনেক শেয়ানা মনে করেন, অনেক চালু মনে করেন, অনেক বুদ্ধিমান মনে করেন। আপনাদের ধ্বংস আপনারা নিজেরাই ডেকে আনছেন, আপনারা টের পাচ্ছেন না। ধন্যবাদ।